বেনজির আহমেদের হাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে আদালতের আদেশের পরে তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়েছে এবং এই নির্দেশনায় আজ গোপালগঞ্জের যিনি জেলা প্রশাসক রয়েছে কাজী মাহবুবুল আলম, তিনি এই সাবানা ইকো রিসোর্টে এসেছেন, পরিদর্শন করেছেন এবং ঘুরে দেখেছেন। এছাড়া তিনি যেমনটি জানিয়েছেন যে জেলা মৎস্য কর্মকর্তা এবং জেলা কৃষি কর্মকর্তাকে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং এই পার্কটি সচল করা হবে দর্শনার্থীদের জন্য। আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশনের রুজুকৃত মামলায় স্পেশাল জজের রায়ের প্রেক্ষিতে এই সাবানা ইকো রিসোর্ট ন্যাশনাল পার্কে যাবতীয় কৃষি জমি, আমাদের পুকুর, জলাশয় এবং ইকো রিসোর্ট যা আছে সব প্রয়োগ করা হয়েছে। আমরা জানি ইতিমধ্যে আমরা এটা দুর্নীতি দমন কমিশনের পরিচালক আমাদের সহকারী কমিশনার ভূমির সহযোগিতায় আমরা এই প্রকাদেশটি জারি করেছি। তো পার্কটা সরকারি ব্যবস্থাপনা এসেছে, আর পার্ক, জমি, রাস্তা সবগুলি একই সাথে আছে। পার্কের আমরা যেটা দেখলাম, এখন স্থানীয় জনসাধারণের অভিযোগ এলজিডির সাথে আলোচনা করে তদন্ত করে তাদের জমিতে যাতে ব্যবস্থা, আবার পার্কটা যেহেতু এখন আসলে এটা বন্ধ ঘোষিত না, পার্কের স্বার্থে, পার্কটা সচল রাখার স্বার্থে দুইটা সব নিরাপত্তা, সার্বিক নিরাপত্তার বিষয় আছে। সকল কিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত দিব জনগণের তাদের জমিতে যাওয়ার ব্যবস্থা যাতে হয়, আবার পার্কে যাতে যারা আসে তারা যাতে তাদের নিরাপত্তা এবং যাতায়াতের সুবন্দোবস্ত থাকে, সবকিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত দিব। এবং সর্বশেষ আদালতে, যেহেতু আদালতে সম্পত্তিটি ক্রয় করেছে, আদালতের অনুমতি নিয়ে আমরা এই সিদ্ধান্ত নিব। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, তখন দর্শনার্থীরা টিকিট কেটে পুনরায় পূর্বের মতো করে আবার এখানে প্রবেশ করতে পারবে এবং অবকাশ যাপনেরও একটি সুযোগ থাকবে। এছাড়া তিনি যেমনটি জানিয়েছে যে এই পার্কটি সচল করার পরে এখান থেকে যে আয়টি হবে সেটি একটি বিশেষ একটি অ্যাকাউন্ট করা হবে, সেই অ্যাকাউন্টে এই টাকাগুলো জমা হবে। এই যেহেতু এটা শুধু সম্পত্তি ক্রয় করা হয়নি, এটাকে রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার দায়িত্ব আছে, তো আমরা এটাকে সচল করব। এখানে আপনারা দেখেন পুকুরে আছে, আমাদের কৃষি ফলের গাছ আছে, এখানে বিভিন্ন রিসোর্টের কটেজ আছে, বিভিন্ন রাইড আছে। আমরা সেগুলিকে আমরা এখন পরিকল্পনা করি কিভাবে সেই সুন্দর একটা সুস্থ ব্যবস্থাপনার মাধ্যমে এখানে যাতে রাজস্ব আয় হয়, মানুষের চিত্ত বিনোদনের সুযোগ হয়। এটা চমৎকার একটা রিসোর্ট, এখানে ভ্রমণ পিপাসু পর্যটকরা আসতে পারবে, থাকতে পারবে, সেই ব্যবস্থাপনা আমরা পরিকল্পনা করে আমরা সিদ্ধান্ত আজকে আমরা আনুষ্ঠানিকভাবে দুই বিভাগ সেটা তারা বুঝে নিয়েছেন, যারা তারা রিসিভার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। আমরা এটা হচ্ছে আমাদের সার্বিক পরিকল্পনার অংশ হিসাবেই আমরা আজকে এই জায়গাটা দেখতে আসলাম। ইতিমধ্যে কিছু মাছ আমরা এখানে ধরা পড়েছে, সেগুলি বিক্রি করে, নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে একটা বিশেষ অ্যাকাউন্টে টাকাটা জমা থাকবে। এই মামলা সম্পূর্ণ নিষ্পত্তি হওয়া পর্যন্ত সেই অ্যাকাউন্টে থাকবে, সরকারি অ্যাকাউন্টে। আর যেটা বলছে আমার পার্ক চালুর বিষয়ে আমরা অচিরেই সিদ্ধান্ত নিব, এটা অচিরেই চালু করবো আমরা। সেটা চালুর আগে আমরা এটা ইনভেন্টরি করেছি কি সুযোগ সুবিধা আছে, এবং আমরা প্রফেশনাল যারা এই পার্ক ব্যবস্থাপনা, যারা রিসোর্ট ব্যবস্থাপনা থাকে তাদের মাধ্যমেই চালু করব, যাতে এখানে ভ্রমণ প্রবাসীরা আসতে পারে, পর্যটকরা আসতে পারে। এছাড়া যারা এখানে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা আছে সেটা আমরা দেখছি। তো এটা আমরা একটু বেশি সময় নেব না, তা আমরা অচিরেই পরিকল্পনা করে একটা কমিটির মাধ্যমে আমরা এটা করব।